নমস্কার বন্ধুরা, ফুটন্ত গরম জলে কড়াইশুঁটি দিয়ে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের রেসিপি। ফুটন্ত গরম জলে কড়াইশুঁটি দিয়ে যে দুর্দান্ত স্বাদের রেসিপি হয় তা আপনারা নিজে দেখলেই চমকে যাবেন। খুব কম সময়ে অল্প উপকরণে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আর এটা যাকে খাওয়াবেন সে তো আপনার প্রশংসা করবেই। আর ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখুন একটা কড়াইতে আমি জল গরমে বসিয়েছিলাম। তো জলটা গরম হয়ে যাবার পর কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি আর সঙ্গে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার 3 থেকে 4 মিনিটের মতো সিদ্ধ করে নেব। মটরশুঁটিটা এখানে সিদ্ধ হতে থাকুক, ততক্ষণে একটা মশলা আমরা রেডি করে নেব। তো তার জন্যে একটা ব্লেন্ডারে আমি নিচ্ছি এখানে 3 থেকে 4 টুকরো মতো আদা, আর একটা বড় সাইজের নিচ্ছি এখানে টমেটো, সঙ্গে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 3 থেকে 4টে দিচ্ছি কাঁচা লঙ্কা। তবে বন্ধুরা এখানে আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এবার যোগ করে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি 4 টুকরো করে কেটে রেখেছিলাম, আর সঙ্গে দিচ্ছি 6 থেকে 7 কোয়া রসুন। গোটা জিরে দিচ্ছি 1 চামচ আর 1 চামচ দিচ্ছি গোটা ধনে। সামান্য একটু জল দিয়ে এবার মিহি করে পেস্ট করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এখানে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। অন্যদিকে কড়াইশুঁটিটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখানে কড়াইশুঁটিটা সিদ্ধ করার সময় অবশ্যই কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে সিদ্ধ করবেন। হাই ফ্লেমে দিয়ে সিদ্ধ করলে কড়াইশুঁটিগুলো কিন্তু সব ফেটে ফেটে ছাড়িয়ে যাবে, আর এভাবে কিন্তু আস্ত থাকবে না। তো ফ্লেমটাকে এভাবে মিডিয়ামে রেখেই কিন্তু সিদ্ধ করে নিতে হবে। তো দেখুন সিদ্ধটা আমার হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাবার পর এবার কড়াইশুঁটিগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার কড়াইশুঁটিগুলোকে একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা এই সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে। তো এই রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খেতে অসম্ভব ভালো হয়। এবার এর মধ্যে দিচ্ছি 2টো ডিম। ডিমটা আমার কড়াইশুঁটির পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে আমি 2টো ডিম দিচ্ছি। তবে আপনারা যদি কড়াইশুঁটির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেন সেই অনুযায়ী কিন্তু এখানে ডিমটা ব্যবহার করবেন। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলার থেকে বড় 1 চামচ মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হাফ চামচ মতো লবণ, আর খুব সামান্য পরিমাণ দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। এবার যোগ করে দিচ্ছি এর মধ্যে 2 চামচ মতো ধনেপাতা কুচানো, আর সামান্য পরিমাণ দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো। তবে আপনারা এখানে ঝাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কাও বেটে দিতে পারেন। আর খুব সামান্য পরিমাণ দিলাম এখানে গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ মতো দিচ্ছি এখানে চালের গুঁড়ো, আর 2 চামচ দিচ্ছি বেসন। তো বন্ধুরা এখানে বেসনের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবেন না, তাহলে খেতে কিন্তু আবার একটু বেসন বেসন মতো লাগবে। তো এবার সব উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি হাতের সাহায্যেই মিশিয়ে নিচ্ছি, কারণ হাত দিয়ে মিশালে কিন্তু সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যাবে। তো দেখুন এখানে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেবার পর অন্যদিকে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি ভাজার জন্যে 2 চামচ মতো সাদা তেল। আমি এগুলো সাদা তেল দিয়েই ভাজি, তবে আপনারা যে কোনো তেল দিয়েই ভাজতে পারেন। এবার তেলটা গরম হয়ে যাবার পর এবার একটা চামচের সাহায্যে যে মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণ থেকে অল্প অল্প প্যানে নিয়ে ছোট ছোট বড়ার আকারে এগুলোকে ভেজে নেব। আর একেবারে কিন্তু আমি সব মিশ্রণটা দিচ্ছি না। তো প্যানে এখানে যতগুলো ধরে ততগুলো দিয়েই কিন্তু প্রথমে ভেজে নিচ্ছি। আর দেবার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাবেন না বন্ধুরা, তাহলে এগুলো কিন্তু ভেঙে যাবে। মিনিট 2 মতো অপেক্ষা করে এক পিঠ যখন শক্ত হয়ে যাবে তখনই কিন্তু এগুলো উল্টে দেবেন, তাহলে কিন্তু আর ভেঙে যাবার কোনো ভয় থাকবে না। তো দেখুন 2 মিনিট পরে আমি কিন্তু উল্টে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু এগুলো প্যান থেকে উঠে যাচ্ছে, আর একটাও কিন্তু ভেঙে যায়নি। এবার এক পিঠ উল্টে দিয়ে আবারও 2 মিনিট মতো অপেক্ষা করতে হবে। অপেক্ষা করে আবারও উল্টে দিতে হবে। তো দেখুন খুব সুন্দর লাল রং ধরে গেছে বড়াগুলোতে। তো এই বড়াগুলো কিন্তু ভাজা একদমই রেডি। আর এই বড়াগুলো কিন্তু শুধু শুধু খেতে বন্ধুরা অসাধারণ লাগে। এদিকে কিন্তু ভাজাও হচ্ছে, খাওয়াও হচ্ছে। এতটাই লোভনীয় হয় এই ভাজাগুলো। আপনারা ঝোলে না দিয়ে কিন্তু শুধু শুধু স্ন্যাক্স হিসেবেও তৈরি করতে পারেন। তো আজকে আমি গ্রেভি তৈরি করব এই বড়াগুলো দিয়ে। তো ভাজা আমার একদমই রেডি। বড়াগুলো তুলে নেবার পর অন্য একটা কড়াইতে আমি 2 চামচ মতো সর্ষের তেল নিয়ে, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো।
আর খুব সামান্য পরিমাণ দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে। আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে একটু চিনি যোগ করে দিলাম। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তবে আপনাদের যদি চিনিটা পছন্দ না হয় চিনিটা এখান থেকে স্কিপ করতে পারেন। আর ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, তাহলে এক্সট্রা যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম। আর এখানে আমি একটা বড় সাইজের আলু গোটা গোটা করে কেটে রেখেছিলাম, সেটাও এর ভিতরে যোগ করে দিলাম। তবে আপনারা চাইলে কিন্তু আলুটা ভেজেও নিয়ে যোগ করতে পারেন। আর যদি আলু পছন্দ না হয় তাহলে আলু ছাড়াও কিন্তু আপনারা এই রান্নাটা করতে পারেন। তাছাড়া মশলার সঙ্গে এভাবে আলুটা কষিয়ে নিলে তার টেস্টও কিন্তু কম হবে না। তো মশলাটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, নইলে মশলার কাঁচা গন্ধ থেকে গেলে রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে না। তো দেখুন এখানে কষাতে কষাতে কড়াই থেকে তেল আর মশলা কিন্তু আলাদা হতে শুরু করেছে, তার মানে কষানো কিন্তু একদমই রেডি। আর মশলা কিন্তু খুব ভালো করে কষাতে হবে বন্ধুরা, নইলে মশলার কাঁচা গন্ধ থেকে গেলে রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে না। তো এখানে আমি 1 গ্লাস মতো জল যোগ করে দিলাম। যেহেতু বড়া ঝোল তাই এখানে কিন্তু আমি বেশি একটু জল যোগ করে দিয়েছি। বড়া দেবার পর ঝোলটা কিন্তু অনেকটাই টেনে যাবে আর এখানে কিন্তু ঝোলটা আরও বেশি ঘন হয়ে যাবে। তো ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত এবার অপেক্ষা করব। 3 থেকে 4 মিনিট মতো ঢেকে রাখার পর ঝোলটা ফুটে ওঠার পর এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এই রান্নাটা হতেও কিন্তু আর খুব বেশি সময় লাগবে না, মাত্র 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। তো এবার ফ্লেমটাকে একদম লোতে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা তুলে চেক করে নেব যে আলুটা সিদ্ধ হলো কিনা। বন্ধুরা আপনারা এই রেসিপিটি ডিনার কিংবা লাঞ্চে খুব ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারবেন। গরম গরম ভাতের সঙ্গে যেমন খেতে ভালো লাগবে, আর গরম গরম রুটি লুচি পরোটার সঙ্গেও খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো দেখুন এখানে কিন্তু আমি আলুটাকে চেক করে নিচ্ছি, আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখানে কিন্তু রান্নাটা এবার শেষের পর্যায়ে। তো শেষে এখানে একটু সামান্য গরম মশলার গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দেব। ফ্লেমটাকে অফ করে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো এভাবে ছেড়ে দিয়ে তারপর সার্ভ করে নেব। তো অসাধারণ স্বাদের কড়াইশুঁটি রেসিপি আমাদের একদমই রেডি সার্ভ করার জন্যে। বন্ধুরা এভাবে কিন্তু আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। কড়াইশুঁটির একদমই এই ইউনিক রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, ছোট থেকে বড় কিন্তু সবাই চেটে পুটে খাবে। বন্ধুরা আজকে রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি বাড়িতে বানালে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।